ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে প্রকাশ্যে ভারতীয় মজদুর সংঘের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি। শ্রমিক সংগঠনের অফিস ভেঙে তছনছ। ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর মহকুমায় ভারতীয় মজদুর সংঘের দুই গোষ্ঠীর বিরোধ চরমে পর্যায়ে পৌঁছেছে। ভারতীয় মজদুর সংঘ সংগঠনের এক পক্ষ ধর্মনগর মহকুমা শাসকের অফিস ঘেরাও করে গণ অবস্থান কর্মসূচি পালন করে, আর এদিকে ভারতীয় মজদুর সংঘের অপর পক্ষ তাদের ওপর আক্রমণ চালায় এবং প্রচারের জন্য ব্যবহৃত একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে জেনারেটর ও মাইক বক্স নিয়ে যায়। এই ঘটনার জেরে রাত থেকে ধর্মনগর থেকে পানিসাগর যাওয়ার প্রধান সড়ক অবরোধ করা হয়। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এছাড়া ইন্ডিয়ান অয়েল পাম্পের ডিপোর চালকরাও প্রতিবাদে সামিল হওয়ায় তেলবাহী গাড়ির চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে ত্রিপুরার বিভিন্ন জায়গায় তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। বর্তমানে গোটা ধর্মনগরে পুলিশের পাশাপাশি ত্রিপুরা স্টেট রাইফেলস এবং সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে। তবে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। ধর্মনগরের সাধারণ মানুষ এখন দ্রুত সমাধানের অপেক্ষায় রয়েছে। এই ঘটনায় রাষ্ট্রবাদী ভারতীয় মজদুর সংঘের শ্রমিক সংগঠনের অফিস তছনছ করল রাষ্ট্রবাদীরাই। ভারতীয় মজদুর সংঘের দুই গোষ্ঠীর চরম দ্বন্দ্বে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে ধর্মনগরে। ঝামেলা মেটাতে অসফল ভারতীয় মজদুর সংঘ শ্রমিক সংগঠনের নেতারা। पुलिस सुद्धा बघा हो ना, पुलिस बघा पुलिस भागो रे वा ओ पुलिस भागो रे आय रे पुलिस बोल रे ए आय रे पुलिस रे ओ हम गला 30 তারিখে বিপ্লব দাসে কি বলে একটা কাগজ নিয়ে আসছে, হ্যাঁ সভাপতি হয়ে গেছে, কিন্তু এটা ভুয়া কাগজ। এই কাগজের কোনো ইয়ে নাই, ভ্যালু নাই। নিজে নিজে সিল মারিয়া নিজে কাগজ নিজে সিগনেচার মারিয়ে নিয়ে আসছে। আমার ওয়াইল্ড ট্যাঙ্কের অফিসে গিয়া আমাদের এখানে মুকিদ মিয়া একটা সুলেমান টুলা কিছু লোক, এরা দুর্গাপুরের কিছু লোক গিয়াছিলা, গুন্ডা বাহিনী গিয়াছিলা। আমার এখানে ছাড়পত্র কাটা বইটি সব বন্ধ করো, আর নাইলে আমরা মারধর করবো। আমার ড্রাইভাররা হুমকি দিতেছে, সব ড্রাইভার গাড়ি চালাও এইরকম। তারপরে গেছে কালকে রাত্রেবেলা আমরা এখানেও বন্ধ ডাক দিছি কেন, আমাদের যে অফিসে ছাড়পত্র বইটা নিয়ে তারা কাটিয়ে টেনে নিয়ে গেছে। এই কারণে আমরা ডিএমএসে গেছি, মিছিল দিয়ে গেছি। মিছিল করে আসি, আবার পরে তারা রাত্রে 12টার সময় আমাদের বিএমএস অফিসে ওয়াইল্ড ট্যাঙ্কের অফিসে গিয়েছিল। অফিসের ভিতরে যা যা সামগ্রী জিনিস আসলো, টিভি, টেবিল, চেয়ার, বক্স, সামগ্রিক জিনিস, খাতা, লাইট, মানে আমার যে বইয়ের টাকা টুকা, অফিসের ছাড়পত্র টাকা টুকা সব কিছু ঘন্টা দূরে ভাঙ্গিয়া চুরমার করিয়া দিয়া সব ফালাইয়া, তার জন্য আজকে আমরা সকাল থেকে আমরা কর্মবিরতি ডাকছি, যাতে কোনো ধরনের ছোটো গাড়ি চালাইতে পারে না। তারপরে গেছে কালকে আমরা যে মিছিল করছিলাম, এই মিছিলের সময় আমরা যে গাড়ির মধ্যে মাইক এবং যে গাড়ির মধ্যে বক্স লাগাইছিলাম, মিছিল শেষ করার পথে 4:30টার সময় আমরা 4:30টার সময় যখন গাড়িটা ঘুরিয়া যায়, 4:30টা না টাইম সঠিক আমরা কইতে পারতেছি না, এই টাইমে যখন গাড়িটা ঘুরিয়া যায়, তখন যাওয়ার পথে বর্ডারের সাথে কিছু লোক, তারার সংগঠনের লোক আয়াসিরা ওই যে গাড়িটাকে ভাঙচুর করিয়া মাইক ট্যাক সব এখানে ওই যে গাড়ির মধ্যে আছে, দেখেন আপনি এই গাড়ির মধ্যে। তার জন্য আমরা শ্রমিকের সব টুকটুক গাড়ি, অটো গাড়ি যাগুলো যাইতেছে, যেগুলো গাড়ি যাইতেছে, তারা জুরাত করি আমরা কইতেছি যে আপনারা শ্রমিকের উপরে আক্রমণ হয়েছে, আমাদের গাড়িগুলো ভাঙচুর করছে, আপনারা গাড়ি চালাইয়েন না। এটাই আমাদের কথা। এই যে দেখেন মাইক কি অবস্থা, এই দেখেন গাড়ি, এই দেখেন গাড়ির জিনিসপত্র ভাঙা সব।
দেখেন মাইক, এগুলো মাইক রয়েছে, এই ছয়টা মাইক বক্সগুলো তারা তুলে লয়ে গেছে গিয়া, মেশিন আসলো মেশিন সব লয়ে গেছে গিয়া, জেনারেটর আসলো জেনারেটর মতো লয়ে গেছে গিয়া তারা। তার জন্য আমাদের যতক্ষণ তো আমাদের কোনো সলিউশন হচ্ছে না, আমাদের যে কর্মবিরতি যে শ্রমিকরা যে নিচ্ছে ওরা যতক্ষণ তো আমার সলিউশন হচ্ছে না, আমরা কর্মবিরতি পালন করব অনির্দিষ্টকালের জন্য। আগামী দিনে আপনার কী পরিকল্পনা আছে? আমাদের সলিউশন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা যে কর্মবিরতি নিয়েছি ওটাই আমরা পালন করব। উপর থেকে কোনো নির্দেশ না আসলে আমরা যেটা কর্মবিরতি আছে ওটাই আমরা নিয়ে চলবো। আচ্ছা, কালকে যে আপনাদের যে এই নেতা ঊর্ধ্বতন নেতা অসীম দত্ত জেলা শাসকের নিকট দিয়েছিলেন, সেখানে কি আশ্বাস পেলেন উনি? না, সেখানে যাওয়ার পরে যে আশ্বাস দিয়েছেন, বলেছে ওরা আর করবে না। আগেও আমাদের সাথে এরকম একটা প্রতারণা হয়েছে, কাগজের মাধ্যমে একটা থানাতে বসে একটা এগ্রিমেন্টের মাধ্যমে শেষ হয়েছে। এসপি স্যার ছিল, এসডিএম স্যার ছিল, বাকি সবাই ছিল। ওরা আর আমাদের সাথে ডিস্টার্ব করবে না, আমরা ওদের সাথে ডিস্টার্ব করবো না, শ্রমিকের সাথে ওরা ডিস্টার্ব করবে না। কিন্তু বিগত দিনে দেখা গেছে আজকে থেকে প্রায় 4-5 দিন আগে ওরা আমাদের চালান নিয়ে যায় এবং বিভিন্ন আমাদের শ্রমিকরা ওয়ার্নিং দিতে আসে, ফোন করে বলছে যদি গাড়ি নিয়ে না যায় তো মেরে ফেলবে, বিভিন্ন ধরনের ওয়ার্নিং দিচ্ছে, এরকম চলছে। এবং কালকে সন্ধ্যার পরে আমাদের ওয়েল ট্যাঙ্কার অফিসগুলো ভেঙে দিয়েছে, বিভিন্ন গাড়ি টাড়ি ভাঙছে, ওয়ার্নিং দিচ্ছে, এরকম চলছে। কর্মবিরতি শ্রমিকদের সেই বিষয়ে জানতে চাইবো যে আজ আপনারা কি পদক্ষেপ গ্রহণ করছেন? আমার নাম বীরেশ দেবনাথ, ত্রিপুরা ওয়ালডাঙ্গা জেনারেল সেক্রেটারি আমি। কালকে রাত্রেবেলা আনুমানিক 8:30 থেকে 8টার এরকম টাইমে আমাদের ত্রিপুরা ওয়ালডাঙ্গারের যে অফিসটা আছে ইন্ডল ডিপুর সামনে সংলগ্ন এলাকাতে, অফিসটা কিছু দুর্গাপুরের রাজবাড়ির পোলা বাহিনী বিপ্লব দাসের মানে যেগুলা গুন্ডা বাহিনী আছে ওদের নিয়ে এসে আমাদের অফিস ভাঙচুর করে, টিভি মোবাইল, অফিসের মধ্যে আমরা একটা মোবাইল আসছিলো, শুধু মোবাইল বা অফিসের মধ্যে আমাদের সারপত্র টাকা পয়সা আসলো, আমাদের এখানে পূজা সামগ্রী বক্স মেশিন আসলো, মাইক আসলো, তারপরে আমাদের পূজার যেগুলো মানে জিনিসপত্র আসলো, বাসনপত্র, এগুলো সব ভাঙচুর করে, অফিসের চেয়ার টেবিল থেকে ধরে গডরেজ সুকেস সব ব্যাঙ্গে চুরমার করে। এমনকি আমরা বিএমএসের দন্তমন্দির টেঙ্গিজির অফিস ভিতরের যে ফটোগুলো আছে এগুলো সব ব্যাঙ্গে টেঙ্গে ফেলাচ্ছি, ইলেকট্রিকের কারেন্টের বোর্ড সব ব্যাঙ্গে ফেলে দিয়েছে এগুলো। তার জন্য আমরা আজকে সকাল থেকে আমরা কর্মবিরতি, যেমন আমাদের ওয়েল ট্যাঙ্কার পুরো বন্ধ যতদিন পর্যন্ত আমাদের অফিসের সমস্ত জিনিসপত্র বানায় ঠিকভাবে না দেওয়া হচ্ছে। আমাদের ছোটো গাড়ি হাই স্পিড আছে, টমটম আছে, তারপরে আমার মাল গাড়ি বলেরো গাড়ি আছে, সবাই আমরা কর্মবিরতি আনছি অনির্দিষ্টকাল লাগে, যত সময় দিয়ে আমাদের প্রবলেম সলভ না হচ্ছে। আপনাদের এর মধ্যে কী কী আছে, কী কী গাড়ি আপনারা আছে? আমাদের এখানে সরকার আছে, ছোটো গাড়ি আছে, টুকটুক আছে, হাই স্পিড আছে, অটো আছে, অয়েল ট্যাঙ্কার আছে, ট্রাক গাড়ির ড্রাইভারও আছে। না, সেটা অবৈধ না, সে নিজেকে বলছে সে প্রেসিডেন্ট, সেটা দেখেন। আমি আগেও অনেকবার সাংবাদিকের সামনে ডেট অনেকটি আমরা চেঞ্জ দিয়েছি, আমাদের স্টেট কনফারেন্সটা হবে, ভাইবেটার মহাসংঘে ত্রিপুরা প্রদেশে কনফারেন্স হবে, সে ডেটটা ফাইনাল করেছি আমরা। ভোপালও ডেটটা আমাদের, এর আগে কমিটিটা যেহেতু 5 বছর হয়ে গেছে, বেশি হয়ে গেছে, সে কাজ করছে না, সে আগে প্রেসিডেন্ট ছিল, সে 1 বছর ধরে কোনো মিটিংয়ে যায়নি। সমস্ত ইউনিয়নের কার্যকর্তারা মিলে কার্যসমিতি বৈঠকে সিদ্ধান্ত করে কমিটির ডিজার্ভ করে কনভেনার ঘোষণা করা হয়েছে এবং 8 জন কনভেনার ঘোষণা হয়েছে কনফারেন্স করার জন্য। অলরেডি সবাই মিলে ডিসিশন নিয়েছে, এটা আমার ব্যক্তিগত বা আমাদের কেউ ব্যক্তিগত না, সমস্ত ইউনিয়ন কার্যকর্তারা মিললে সে ডিসিশন করছে, সেই ডিসিশন মতে কনফারেন্সটা হবে মার্চে। এখন অবধি যে ডেটটা ফাইনাল করা হয়েছে নর্থের ভোপালও ডিক্লেয়ার করা হয়েছে এবং আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি রবীন্দ্র হিমতিজির সঙ্গে আমরা গুয়াহাটি গেছি, দেখা করা হয়েছে, কথা হয়েছে, প্রাইমের সঙ্গে কথাটা ফাইনাল করা হয়েছে যে ডেটটা মার্চ মাসের 9-10 ডেট ফাইনাল করা হয়েছে। এই ডেটে কনফারেন্স হইব। তো এইখানের ভিতরে সে এখানে গিয়েছিল মিটিংয়ে, যেহেতু আগে প্রেসিডেন্ট ছিল, তার তো দায়িত্ব আছে যে আগে যে হিসাব না সব কিছু দিতে হইব, সেই হিসাবে তাকে ডাকা হয়েছে। নর্থের থেকে আচ্ছা 4 বছরে প্রত্যেক ইউনিয়নের থেকে যত টাকার মেম্বারশিপ কাটছে, আমি সবার সামনে ওকে জিজ্ঞেস করছি, এক কথা একটা শব্দ বলেনি, কথা হিসাব দিতেও পারেনি। এত বছরদের যত টাকা মেম্বারশিপ আছে আজকে অব্দি 1 টাকাও দেয়নি, কোনো টাকা টোকা সে দেয়নি। তার জন্য আমি কার্যসমিতি সবার সামনে আমি ডিক্লেয়ার করছি সে, এবং অবৈধ যে কাজগুলো করতেছে সে, তার লাগে সবার সামনে আমি ডিক্লেয়ার করছি হ্যাঁ যে আজীবনের জন্য তাকে প্রাইভেট ট্রান্সপোর্টের থেকে সাসপেন্ড করার ঘোষণা করা হলো।
আমি সবাই সামনে করুন, আমি ঘোষণা করছি কার্য সমিতি একজন, এবং সে ব্যক্তি নিজেগুলো প্রটেস্ট করেনি যে আমাকে কেন করবে বা আপনার ভুল কথা কইছেন, কি কিছু কথা বুঝতে পারছেন? সে নিজেকে না এসেছিল, প্রেসিডেন্ট কইতে আছে, তো প্রেসিডেন্টের তো কাগজ থাকবো, দেখাও কাগজ, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো কমিটি প্রেসিডেন্ট থাকলে তোমার তো বডি থাকবো, ফুল বডি তো থাকবো, তুমি প্রেসিডেন্ট তো পুরো বডি থাকবো, তো বডি কই? আমি আপনাদের কাছে বলতে পারছি পুরো বডিতে তো থাকবো, এটা তো বডি কোথায়? ভাইস প্রেসিডেন্টরা থাকবো, সেক্রেটারি থাকবো, অনেকে থাকবো না, সবাই থাকবো, বডি কোথায়? আপনি বলছেন যে বিপ্লব দাস যেখানে সে নিজেকে নিজের প্রেসিডেন্ট ডিক্লেয়ার করে, সে অবৈধভাবে সে আবার ওই যে দোকান বন্ধ করে টাকা নেওয়া, শ্রমিকদেরকে গাড়ি বন্ধ করে টাকা নেওয়া, সে একবার তার অভ্যাস হয়ে গেছে না শোষণ করা। এই যে কয়েকদিন ধরে সে করতে পারতেছে না, যে হ্যাঁ সে তার এপিডে গেছে, সে এটার লিগে সে এইরকম কাজ করতেছে। মানে আপনি বলছেন যে অত্যাচার মানব না, শ্রমিক শোষণ চলবে না, শ্রমিক শোষণ চলবে না, শ্রমিক कौन सिक्योरिटी दे सकता है आपको अभी तक कैसे सिक्योरिटी दिया? इसका आज सिक्योरिटी दिया नहीं, एसडीपी साहब ने मना कर दिया, मेरे को बिना सिक्योरिटी से मैं आया है। मेरा सिक्योरिटी लेके मैंने किया, उन लोगों को बचाने के लिए सिक्योरिटी दे के रखा है। अभी भी उसी ने उन लोगों को गाड़ी तोड़ने के बाद उसने आके उन लोगों को पास कर दिया, बचा दिया। उसको अरेस्ट करना था, लेकिन उसने बचा दिया। इसने मिला हुआ है, पूरा मिला हुआ है इसने। अभी मैं देख रहा हूँ ना, इसका आप केस दीजिए, मैं आज ही इस पे एक्शन कराऊंगा। जिसका भी ओनर है, मैं यहाँ पे बोल रहा हूँ, जो भी ओनर है, সাউন্ড আছে সাউন্ড টিম মিলছেন সব নিচে जो भी है, आप जो भी इस गाड़ी का ओनर कौन है? ব্যবসা के लिए कोई तो बोल ওসি রয়েছে, হ্যাঁ ওসি রয়েছে, যাইলো ক্যান্সার করে খাবো যাই গেছে।